আগে যে লোকগুলো আসবে ওরা আগে এসে আমার কাছে নাম নথিভুক্ত করে দিবে যে আমরা তেলপুরে এসেছি, ওদের তেলের দামটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু আপনি ওনাকে বলবো যেমন মানে ফোনপে পয়সা ঢুকে ফুক করে নাম্বারটা চিপে দিলে যেমন পয়সা ঢুকে, সেরকম যেমন তুমি পাখাটা খুলে দিলে যেমন কাড়াটাই মাথা নেই। এই 3টি আধার কার্ড যেহেতু পড়েছে, সেহেতু আমি মোটামুটি অনেক রসিককে বুঝেছি, অনেক জেলা কমিটিকে বুঝেছি, সেহেতু নাম করা রসিক। এটা বিশাল ব্যাপার আছে। 51,000 ছিনাই নিয়ে চলে গেল, এটা পিলু বলা যাবে না? তাহলে পিলু বলা যাবে না, কাছে নাই। আমি তো তাহলে বলে দেবো যে ফোনে লড়াইটা করে লাগ ফোনপের পাড়ায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি ফোনে 8টা পড়েছে আধার কার্ড, কিন্তু তার মধ্যে 3টা আমার ঘর আছে, যে 3টার মধ্যে আমি কনফার্ম করছি। করবো ও যদি ওর 1 লিটার তেলের দাম নাই থাকে আমার ঘর আসার জন্য, তাহলে মু আগে কি জন্য করতে পারবো? মানে ও কি পয়সার লোভী ওটা কি? খের বিষয় ওনাকে জানাচ্ছি আমি। তো বলছে তুমি যা পারবে করো, বলছে আমি আর কাড়ার সামনে যাতে লারবো। কারণ নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে ইনাদের আসরে অনেকদিন আগে আপডেট বার হয়েছে, তাতে আজ এই আসরে কিছুগুলো কাড়া বাড়বে বা ভেড়া লড়াই হবে বাড়বে যেটা, আর কোন কোন কাড়ায় আজ জোড়া কনফার্ম হবে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো সরাসরি আমাদের কালীপদ দা রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো এই আসরের ব্যাপারে। তো কটা কাড়া বাড়ছে প্রথম জানবো, আর কাড়ায় কত প্রাইজ রাখছে, আর ভেড়া লড়াই যেটা হবে সেটা কটা ভেড়া থাকছে, আর ওটাতে প্রাইজ কী রাখবে সেটাও তুলে ধরা হবে। কালীপদ দা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়? আমার নাম কালীপদ মাহাতো, গ্রাম শীতলপুর, পোস্ট আড়ামজাঙ্গা, জেলা পুরুলিয়া। এর আগে তো আপনার মানে আপডেট বার হয়ে গেছিলো অলরেডি। হ্যাঁ। তো অনেক লোকেই মানে আপডেটটা ভুলে গেছে বা অধৈর্য হয়ে যাচ্ছে যারা আধার কার্ড দিয়েছে। তো আজ আশা করি আধার কার্ড কিছুগুলো জোড়া কনফার্ম হবে আর কয়েকটা কাড়া বাড়বে, তাই তো? হ্যাঁ, 2টা কাড়া বাড়বে আমাদের। যে কাড়া বাড়বে ওই কাড়া দুটো আগে বলুন যে কথাকার বটে। আর আমাদের 2টা আড়ামজাঙ্গার কাড়া বাড়বে। আচ্ছা, সেটা কেমন বয়সের বা? একটা হালে নতুন হয়েছে। আচ্ছা, বুঝলে? আচ্ছা, 8,000 টাকা প্রাইজ আছে, ওটা উপেন মাহাতো। উপেন মাহাতো। হ্যাঁ। আর যেটা আর একটা 5,000 টাকা প্রাইজ, সেটা 2 দাঁত বয়স। 2 দাঁত। হ্যাঁ, সেটা হচ্ছে লালু মাহাতো। হ্যাঁ। তো এই কাড়াগুলো কেমন ভাবে জোড়া নেবেন? ওপেন কি লেভেল? না, লেভেলে নেব। লেভেলে? হ্যাঁ, লেভেলে নেব এগুলা। তো এইগুলা এই মানে আপডেটে ছাড়া হচ্ছে, মানে আপনার কনফার্মের দিনে এগুলাকে হ্যাঁ কনফার্ম করবো আমি 15 দিনে, যেটা 15 গ্রহণ সেই ফুল আপডেট দেবো, সেই দিন আমি কনফার্ম করব। আচ্ছা, তাহলে আপনার আসলে টোটাল কতগুলো কাড়া আছে? টোটাল 7টা ছিল, আর 2টা বাড়িলো, 9টা হইলো। 9টা। তাহলে একটু প্রথম টু লাস্ট প্রাইজগুলো উল্লেখ করুন। হ্যাঁ, আমি বলে দেবো। বলুন। লাস্ট নাম্বারে হচ্ছে মানে 2,500 টাকা। আচ্ছা, যেটা আমাদের 7 নম্বরে ছিল। আচ্ছা, সায়ন মাহাতো, যেটা আমার নিজের কাড়া বটে, যাই হোক আমার ভাইপো বটে। আচ্ছা। তারপরে আমাদের 6 নম্বরে রয়েছে 7,000 টাকা। আচ্ছা, এটা হাড়ামজাঙ্গার করমচাঁদ মাহাতো, আচ্ছা, যাই হোক বেকেটে রঞ্জিত বা রঞ্ঝা বলি। আচ্ছা, যাই হোক। আর 5 নম্বরে হচ্ছে আমাদের সনাতন কালিন্দী। আচ্ছা, 10,000 টাকা, 10,000। সেটা হচ্ছে ধানসুড়া। ধানসুড়া। আর 4 নম্বর আমাদের চাটু মাদার হীরালাল মাহাতো। আচ্ছা। 3 নম্বরে আমাদের চাটু মাদার প্রসেনজিৎ মাহাতো। আচ্ছা। 2 নম্বরে রায়বাঁধ 21,000 অমৃত মাহাতো। আর 1 নম্বরে বীরাপ্পন মাহাতো 51,000 হরিহরপুর। তো আপনার তো দেখছি সব কাড়াই বাইরের। এখানে মাথা দিয়ে দির ব্যাপার কি আছে? মাথা দিয়ে দিবে, মাথা দিয়ে যদি হারায় তাহলে আমি ফুল প্রাইজ দিয়ে দেবো। আর মাথা না দিয়ে হারালে আমি যাই হোক সান্ত্বনা হিসাবে কিছু হোক দিব। আচ্ছা, মানে নিরাশ করবে? হ্যাঁ, নিরাশ করবো না কাউকে। সকালে আমি ঘুগনি মুড়িটা খাওয়াই দেবো সবাইকে, যত কাড়া মালিক আছে। হ্যাঁ, তারপরে যতটুকু পারবেন গাড়ি ভাড়া। হ্যাঁ, গাড়ি ভাড়া যতটুকু পারবো আমি দিব, সেইভাবে দূরত্ব হিসাবে দিব। আচ্ছা, আচ্ছা। তো আপনার আসরের দিনটা কবে আছে? আমার 27 অগ্রহায়ণ। এটা তো আপনার মানে বাৎসরিক মেলা। আমার এইটা মানে 26 বছর চলছে, তো 6 বছর আমার কাড়া লড়াই চলছে, আর 20 বছর মুরগা লড়াই চলছে, আমার বাপের আমলে চলছে। এটা আমি বাপের স্মৃতি মেলায় ভাবি। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি ওই বাপের মানে স্মৃতি মেলা হিসাবে? হ্যাঁ, স্মৃতি মেলা হিসাবে। না বলে ESI যেটা এসেছিল ওই জন্য বাপের খোঁজ বেশি আছে? না না না, আমি আগের নেই, আমার স্মৃতি মেলা আগের থেকেই স্মৃতি মেলা হিসাবে। অনেক লোকে বলে যে এখন না না, হয়তো কেউ অথায় ছাড়িয়ে দিয়েছিল বা
না জায়গায় রেখেছিল, না আজকে এই যে সরকার করেছে, সরকার মানে মা বাপকে খোঁজ করতেই হবে। মা বাপকে খোঁজ করলেও আমি আগের স্মৃতি মেলা হিসাবেই আমি অফিস থেকে সব দরখাস্ত করি, সব আমি অফিস থেকে ইয়া করি, বুঝতে পারলে, মেলা পর্বনে। আচ্ছা, যাই হোক, মানে থানা থেকে হ্যাঁ, পারমিশন করাই, তাতে হ্যাঁ, আর আপনার কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই। আমাদের জেলা কমিটির তো রসিদ। না, একদম রসিদ কাটা আছে। আচ্ছা, তো এখন আপনি এখানে মেলা করছেন, আরো কোনো প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আছে, কি কি আছে? 26 দিনে আছে মুরগা লড়াই, আচ্ছা আর 2টা ছৌ নাচ আচ্ছা। সন্ধ্যা থেকে। হুম পরের দিনে সকালে একবারে কাড়া লড়াই হুম 27 দিনে, হুম। তারপরে মুরগা লড়াই শেষ। আচ্ছা, মুরগা লড়াই। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেল সন্ধ্যা অবধি। আর তারপর ভেড়ার লড়াইটা কখন করবেন? আর ভেড়া লড়াইটা দুপুরে করব। দুপুরে? দুপুরে ভেড়া লড়াই, একটা ভেড়া আছে, মানে সেটা কাড়া 1000 টাকা লড়াইয়ের পরে? প্রাইজ। হ্যাঁ, কাড়া লড়াইয়ের পরেই, মানে কাড়া লড়াই শেষ হলো, ভেড়া লড়াই একটা, সেটা তারপরে প্রাইজ বিতরণ। তারপরে প্রাইজ বিতরণ। আচ্ছা, তো ভেড়া একটাই যখন থাকবেন, তাহলে মানে ভেড়াটা বড় বটে না পুরনা বটে না হালি বটে? পুরানো বটে। পুরানো। হ্যাঁ, 1000 টাকা প্রাইজ আছে ওটাতে। আর লেভেল দেখে হবে না, ওটা যে কেউ এনে ঢুকাতে পারে? না, একটু লেভেলেই হবে। লেভেলে। হ্যাঁ, কারণ আমাদের দেশি ভেড়া বটে, কারণ বিদেশি ভেড়া ঢোকান দিলে ওটার সাথে একটু খারাপ হবে। আচ্ছা, মানে পারবি এক নাই? হ্যাঁ, পারবি এক নাই, যাই হোক। জমবে এক নাই? হ্যাঁ, জমবে এক ওই নাই। 1-2 বছরে শেষ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার প্রোগ্রামও শুনলাম, সবই শুনলাম। হুম তো আপনারা দেখেন যে বলছেন জোড়া কনফার্ম হবে, হুম। তাতে কোন কোন কাড়ার জোড়া হবে? আর একটু আধার কার্ড কতগুলো পড়েছে না পড়েছে একটু জানালে ভালো হতো। আমি সব জানান দিছি। আধার কার্ড পড়েছে সব কাড়াই? সব কাড়ায় আধার কার্ড পড়েছে। আচ্ছা। তো মোটামুটি 3টা কাড়া আজ কনফার্ম হবে। 3টে কাড়া হবে? হুম। সেটা কোন কোন? একটা 1 নম্বর হ্যাঁ। হইলো, হুম। আর একটা ওই 6 নম্বর যেটা হারাম জায়গা, আচ্ছা। আর একটা আমাদের ঘরেরটা। ঘরেরটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন যে 3টে এখন জোড়া কনফার্ম হবে। 3টে জোড়া কনফার্ম হবে। তাহলে আপনাদের ঘরেরটাই প্রথম বলুন। আমাদের ঘরেরটা হচ্ছে আমাদের 2 দাঁত বয়স, আচ্ছা। যাই হোক 2500 প্রাইজ আছে। হ্যাঁ। ওর সাথে কনফার্ম হচ্ছে মাকড়াপাড়া লক্ষণ মাহাতো, ইনি কিন্তু আমাদের মানে সুনাম ধন্য রসিক, বহুত দিনলে কাড়া লাগাছে। যাই হোক এখন ছোট কাড়া রাখেছে, যাই হোক বড় হবে কে। হ্যাঁ, মানে ছোট বড় সবাই জানে, হ্যাঁ। লক্ষণ কাকুকে সবাই চিনে, হ্যাঁ। না চিনার কোনো কথাই নেই। হ্যাঁ। কারণ কাড়া লড়াই জগতে যারা আছে, হ্যাঁ। যেহেতু লক্ষণ ওস্তাদ বলে আমরা জানি, হুম উনি যখন এই আসর আসছে, মানে নিশ্চয়ই আপনার আসরটা হুম। মানে কি বলতে দেবো, ধন্য হয়ে গেল। যাই হোক, ধন্য না, না, উনি এসেছেন, আধার কার্ড দিয়ে গেছেন। না না, আমি বলছি আপনার মেলাটা ধন্য হয়ে গেল, যেহেতু এত বড় একটা সুনাম ধন্য রসিক আপনার আসরে পা দিয়েছে, এটাই আপনার কাছে এখন গর্বের ব্যাপার। হুম। আচ্ছা, তারপরে যেটা 6 নম্বর বলছেন, ওইটা কার সাথে হচ্ছে, যেটা হারাম জায়গা? আরাম জায়গা 6 নম্বরটা হচ্ছে কনফার্ম এই আমাদের ভাঙড়া সামনে। আচ্ছা, যাই হোক নামটা আধার কার্ডের জন্য, যাই হোক একটা নাম বলে যায়, ভাঙড়ারে ওঠে। ভাঙড়া। তো অবশ্য ভাঙড়ার লোকে দেখলে বুঝে যাবে, হ্যাঁ। হয়তো যে নাম দিয়েছে সে বুঝতে পারবে। আর অবশ্য ফোনে তো বলেছেন যে হুম জোড়া দিচ্ছে, হয়তো আধার কার্ডটা সামনে নাই, এই জন্য নামটা বলতে পারছে না। হুম। তাহলে যে মূল আপনার মানে আসরের সর্বসেরা কাড়া বা 1 নাম্বার কাড়া, হুম। এইটাতে যেহেতু 51 প্রাইজ, আর আমাদের শুনছি নাকি বীরপ্পন দা কোথায় একটু ব্যস্তর মধ্যে আছে, শরীর খারাপ। আমার একটু দুঃখের বিষয় আছে, বীরাপ্পন আমার শ্বশুর হোক আর যেই হোক, বুঝলে, আমার নিজের শ্বশুর না হোক, কিন্তু উনি সোমবারে সিঙ্গানিয়াতে ভর্তি আছে। এটা দুঃখের বিষয়, ওনাকে জানাচ্ছি আমি। তো বলছে তুমি যা পারবে করো, বলছে আমি আর কাড়ার সামনে যেতে লাগবো, কারণ বহুত সিঙ্গানিয়াতে ভর্তি আছে, বহুত অসুবিধার উপরে আছে। তো আমি বলি ঠিক আছে, আমার তো ফোনে 8টা পড়েছে আধার কার্ড। আধার কার্ড, কিন্তু তার মধ্যে 3টে আমার ঘর আছে, 3টার মধ্যে আমি কনফার্ম ওই করছি। 3জনকে? 3জনের মধ্যে একজনকে আমি কনফার্ম করছি, যেহেতু সুনাম ধন্য রসিক হোক, ওকেই আমি কনফার্ম করব। ঠিক আছে, যে 3জন এসেছে সে 3টে কাড়া মালিকের নাম একটু বলতে পারবেন? হ্যাঁ, একদম বলে দেবো। বলুন। আমাদের দেশড়া থেকে রাকেশ মণ্ডল, আচ্ছা। আর দ্বিতীয় হুসিড় থেকে যুধিষ্ঠির মাহাতো। হ্যাঁ, আর এক এই আমাদের তেতল দাগ স্বপন মাহাতো, পাড়া থানা। মানে ওনারাই 3জন মানে আপনার বাড়ি পৌঁছেছে, আর বাদ বাকিগুলো ওই ফোনে কনফার্ম ইহা করছে আর কি। ফোনে কনফার্ম দিতে বলছে? হ্যাঁ, ফোনে কনফার্ম দিতে বলছে। ফোনেরটাই আপনি করে নিতে পারতেন। না, ফোনেরটা আমি কি জন্য করবো? ও যদি ওর 1 লিটার তেলের দাম নাই থাকে আমার ঘর আসার জন্য, তাহলে মু আগে কি জন্য করতে পারবো? মানে ও কি পয়সার লোভই ওটা কি? আচ্ছা আচ্ছা, না এটা হতে পারে যে হ্যাঁ, ওর 1 লিটার তেলের দাম নাই খেয়ে ও ফোনটাই বলে দিচ্ছে হুট করে। আমি বলছি আমার লাগনি কাড়া, এমন আমার কাড়া আছে,
আপনাকে কাড়া গেলে তেল খরচা করে আসছে, জানছে আসছে। কাড়া লাগবে নাই, হ্যাঁ কিন্তু তার মধ্যেও তেল খরচা করছে, মানে ইন্টারেস্ট আছে লোকটা, ইন্টারেস্ট আছে, বা লড়াইয়ের উপর আগ্রহ আছে। আগ্রহ আছে। আর যাদের লাগনি কাড়া হচ্ছে তারা ওই ফোনেই বলছে না। হ্যাঁ ফোনেই বলছে, আচ্ছা, মানে আসতে পারছে আসতে পারছে না। আমি তো তাহলে বলে দেবো যে ফোনে লড়াইটা করে লাগ ফোন পের পাড়ায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওইটা কই বলতে পারছি? তাহলে যে ঘর তেল খরচ করে এসেছে তাকেই আমি জোড়া দেবো না, তাকে না দিলে এবার অন্য লোক গিলা অন্য লোককে দিয়ে আমি ফোনে বলার। ফোন করে বলবে হ্যাঁ। যে মানে ভিডিও টিডিও বানাতে বলবে আমরা ঘর গেলি হুম। ওরা কনফার্ম হলো না, না কিন্তু কেউ ফোনে পাঠান দিল তাকে সেটিং করে ঢোকান সেটিং করে ঢোকান দিলে দিল। বলবে এবার এখিন আসুক, সে পিলু কাড়া হোক আর লাগনি কাড়া হোক, তাকে তো দিতে হবে। দিতে হবে। আর যদি 10-15 দিন আগে যদি কাউকে জোড়া না করে মানে কনফার্ম দেওয়া হয়, সে কাড়াটাকে রেডি করবে কি করে? না দেখো, 1 নম্বর কাড়া 51,000 প্রাইজ আছে, ও কাড়াটাকে রেডি করবে। কাড়াটা তো দেখলেও দেখবে, বুঝলে। এবার লাগুক আর না লাগুক আলাদা। আরেকটা জিনিস আমি পরিষ্কার বলে দিছি, আজকাল কোনো কাড়াকে পিলু ভাবা যায় নাই। কারণ বাস্তব আমি ঘটনা বলে দিছি, ধান সুড়াতে হররপুরের কাড়াই বড়ে, আমারও হররপুরেরই বড়ে 1 নম্বরটা। হররপুরের কাড়াটা গায়ে টাইনে ঢুকায় নেই, টানিয়া ঢুকায় কাছে যায়ও মাথা দেয় নেই। অথচ ও আজ একটা ভালো নাম করা রসিককে মতিলাল মাহাতোকে হারান দিল। এটা বিশাল ব্যাপার আছে, 51,000 ছিনাই নিয়ে চলে গেল। এটা পিলু বলা যাবে না, তাহলে পিলু বলা যাবে না, কাড়াকে কোনোদিন বিশ্বাস করা যাবে না। কবে লাগবে কবে নাই, কবে লাগবে, কবে নাই, কোনো গ্যারান্টি নাই কি ওদের। আচ্ছা, মানে দেখো হুম। পশু জিনিস কবে কার মুড হবে, কবে কিনে। আপনি এখন ভালো মুড আছেন, একটু পরে কোনো কিছু হয়ে যাক আপনার মুডটা চেঞ্জ হয়ে যাবে। মানে নিজেদের মুড গুলা সময় বদলিতে থাকে। তো ওইটা তো অবলা জিনিস, ওদের তো সব সময় যুদ্ধ করার ইসেই থাকে, আবেগেই থাকে। ওদের মন কখন চেঞ্জ হবে না হবে সেটা বলা যাবে না। হ্যাঁ আচ্ছা, তাতে আপনারা এখানে জোড়া যাকে করছেন তার নামটা একটু উল্লেখ করুন। আমাদের এই 3টি আধার কার্ড যেহেতু পড়েছে, সেহেতু আমি মোটামুটি অনেক রসিককে বুঝেছি, অনেক জেলা কমিটিকে বুঝেছি, সেহেতু নাম করা রসিক তেঁতলদাগ স্বপন মাহাতোকেই দেওয়া আছে। যাই হোক, উনিও কেপিরাঙ্গাটিকে পরাজিত করেছিল। হ্যাঁ, স্বপনদা কেপিরাঙ্গাটিকে পরাজিত করেছিল। যাই হোক, লাগনি কাড়া নাম করা রসিক। আর এখন অবধি মানে কি বলুন তো, ওনার নাম ডাক সব জায়গায় আছে। তো যাই হোক, ওনাকে জোড়াটা দিয়ে আপনি ওনাকে এখন কি বলবেন, যে ওনাকে যে জোড়া আমি ওনাকে বলবো, যেমন মানে ফোনপে পয়সা ঢুকে ফুক করে নাম্বারটা চিপে দিলে যেমন পয়সা ঢুকে, সেরকম যেমন তুমি পাখাটা খুলে দিলে যেমন কাড়াটাই মাথা লই। ওনার তো ফরকা পার্টি, 2 লোক ফরকা পার্টি, ফরকাই যাই হোক, ফোনপেটা যে ঢুকতে একটু লেট হয়, সার্ভার জাম থাকলে সেরকম ভাবে যেমন কাড়াটাও সার্ভার জাম করে দেয়, মানে ঠেকায় এসে যেমন। আর কারণ এই কাড়াটা তো মানে লাগবে না লাগবে কোনো ভরসা নেই আপনার এখন। মানে আমি কাড়াটা আমি গ্যারান্টি দিছি, যদি না লাগে যে লোকলা আসবে ওরা আগে এসে আমার কাছে নাম নথিভুক্ত করে দিবে যে আমরা তেলপুরে এসেছি, ওদের তেলের দামটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু আপনি মানে যতই বড় সুনাম ধন্য রসিক, আমি তেলের দামটা দিয়ে দেবো যদি এই কাড়াটার নাম মাথা দেই তো হইলো, আমি গ্যারান্টি। কেউ বলতে পারে না যেটা আপনি আজ বললেন। তো আপনার আসরে আর কি কি নিয়ম থাকবে আসরে ঢোকার মুহূর্তে? আসরে ঢোকার সিন ধোবো নাই, আসরে ঢোকার মুহূর্তে 2 জন রসিক 1 জন মালিক ব্যতীত আর কেউ ঢুকতে পাবে নাই। আর যদি একটু হচপচা হয়তো আর হচপচা 1-2 জন ঢুকতে দেবো, কিন্তু লড়াই যদি ঠেসে যায় সেই মুহূর্তে আমরা সবাইকে বার করান দেবো। আমাদের ভলেন্টিয়ার রইবে, কমিটি রইবে, সবাই রইবে। নিজের ইসে যদি বাইরে হয় তো ভালোই। হ্যাঁ, কমিটি কিন্তু আর দায়িত্ব নেবে, আমাদের মহিলা কমিটিও থাকবে। পরিষ্কার বলে দিয়েছি। আপনার আসলে মদ মাংস কতটা চলবে? না, মদ মাংস চলবে না, টোটালি বন্ধ। আর যদি কেউ ভুল করে নিয়ে আসে তো ও ঢালে দেবো আর 5,000 টাকা জরিমানা দেবো। আচ্ছা, মানে হ্যাঁ 24 ঘন্টা যেটা চলছে তখন অবধি? হ্যাঁ, তখন অবধি আমি ওকে মানে ইয়া করে দেবো, অফ করে দেবো। আচ্ছা আচ্ছা। তো আর এই যে কাড়াগুলা বাকি রইলো 2, 3, 4, 5, 7, তারপরে ধরুন আরো 8, 9 যেগুলা বাকি রয়েছে, এগুলার কনফার্ম আপনি করে দিন। এলে আমি 15 দিনে ফুল অ্যান্ড ফাইনাল 15 দিনে কোন ছনাচ পার্টি হবে, মুরগায় কত প্রাইজ রইবে। তবে একটাই জিনিস বলে দিছি, 27 দিনে সর্বশ্রেষ্ঠ মুরগায় প্রাইজ রয়েছে পুরদা থেকে রমেশ মাহাতো 5,001 টাকা, সর্বশ্রেষ্ঠ প্রাইজ, সব থেকে বড় রমেশ মাহাতো পুরদা থেকে আগত। আচ্ছা, 5,001 টাকা। আর বাদ বাকি জেলায় থাকবে থাকবে এগুলো। পরে এসে জানা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো
তো আপনার এখানে আর কি আধার কার্ড পড়ে না বাকিগুলি? বাকিগুলোই পড়েছে। তো ওগুলা কি তখনই বলবেন না? না, তখনই বলে দেবো ওগুলা। আচ্ছা, আর যদি বলতে বলেন তাহলে আমি আধার কার্ডটা বার করাবো। না ঠিক আছে, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, আর এখন চাষের দিনে অত ভিডিওটা লম্বা করে লাভ নাই, লোকে দেখতেও চাইনি। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর ইনার যে 1 নম্বর কাড়াটা মৌসুম বা প্রস্তুতি কতটা করে রেখেছে সেটা আপনার সামনে তুলে ধরবো। নমস্কার। আমরা দুঃখ কষ্ট সকলে ভুলি, আমরা মনে করি এইটাই না ঝগড়া। বাবা